শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের পর জেনজিদের উত্তাপের ঢেউ আছড়ে পড়েছে ভারতে। আর এই আন্দোলন দেখেই কাঁপাকাঁপি অবস্থা নরেন্দ্র মোদী প্রশাসনের। গুলি করে হত্যা করা হয়েছে 4 জেনজিকে। মূলত লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে রাজপথে নেমে এসেছে শত শত তরুণ। নিজেদের দাবি আদায়ে শুরু করেছে বিক্ষোভ। জ্বালিয়ে দেওয়া হয়েছে লাদাখের রাজধানী লের বিজেপির পার্টি অফিস। পোড়ানো হয়েছে পুলিশের গাড়িও। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 4 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত ছাড়িয়েছে শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারির তথ্য দিয়েছে সংবাদ সংস্থাটি। जेनेक्स से शिफ्ट करो, लाइफ के लिफ्ट करो। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতি দিতে আন্দোলন করছে তরুণরা। এই অঞ্চলটিকে সংবিধানের 6ষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে লেহ শহরে বিক্ষোভ শুরু করেছে স্থানীয়রা। সেই সাথে লাদাখের জন্য একটি পৃথক পাবলিক সার্ভিস কমিশন গঠন, লেহ এবং কার্গিল জেলার জন্য পৃথক পৃথক লোকসভা আসনের বন্দোবস্ত করার দাবিসহ দাবি করে আসছে তারা। দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসলেও কেন্দ্র সরকার তাতে মোটেও কর্ণপাত করেনি। লাদাখের এমন পরিস্থিতিতে বেকায়দায় পড়েছে মোদী প্রশাসন। অবশ্য এমন পরিস্থিতির জন্য সোনম ওয়াংচুককে দায়ী করেছে তার সরকার। এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বহু নেতা সোনমকে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তিনি তা শোনেননি। আরব বসন্তের কায়দায় বিক্ষোভে উস্কানি দিয়ে গেছেন। শুধু তাই নয়, নেপালের জেনজি আন্দোলনের উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করেছেন বলেও দাবি করা হয় বিবৃতিতে। যদিও বুধবার প্রতিবাদের ডাক দিয়েছিল লেহ অ্যাপেক্স বডির যুব শাখা। মূলত সেই দল বিক্ষোভে অংশ নেওয়ার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে লাদাখের রাজধানী। এদিকে লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরেই সরব 3 ইডিয়টসের বাস্তব জীবনের র্যাঞ্চখ্যাত সোনম ওয়াংচুক। এজন্য তিনি বেশ কয়েকবার অনশনেও বসেছেন। তবে লাদাখে বুধবারের বিক্ষোভ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ ওয়াংচুক। বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ হেরে গেল সহিংসতার কাছে। তবে তিনি এও জানান, লাদাখের রাজনৈতিক দলগুলো অযোগ্য। তারা তরুণ প্রজন্মকে সঠিক দিশা দেখাতে ব্যর্থ হয়েছে। তিনি এও বলেছেন, দীর্ঘদিন ধরে জমতে থাকা আগুনেরই বহিঃপ্রকাশ এই বিক্ষোভ। अपने संविधान के अधिकारों को पूरा करने के लिए পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাদাখের রাজধানীতে কারফিউ জারি করেছে কেন্দ্র সরকার। পাশাপাশি 5 বা ততোধিক লোকের সমাবেশ নিষিদ্ধ করতে বিএনএসএস এর ধারা 163 এর অধীনে নিষেধাজ্ঞা আদেশ জারি করেছে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। भारत में स्टार्टअप सिस्टम। আশরাফুল ইসলাম, 71।